সমাবেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা সমাবেশের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আজকে বিজয় দিবসের অঙ্গীকার হবে আওয়ামী লীগ বিভাজন এবং বিভক্তি রাজনীতি 53 বছর করে এই দেশের জনগণকে বিভক্ত করে রেখেছিল, যার দরুন ভারতীয় আধিপত্যবাদ আমাদের উপর বিস্তার লাভ করেছে। আজকে স্লোগান উঠেছে দিল্লি না ঢাকা। আজকে বাংলাদেশের জনগণ বলে ঢাকা। আমরা আমাদের দেশকে শাসন করব ঢাকায় বসে, দিল্লিতে বসে নয়। বিগত 15 বছরের দিল্লির নির্দেশে দেশ পরিচালিত হয়েছে। এই দেশের ছাত্র জনতা বুকে রক্ত দিয়ে এই দেশের পেশিবাদী শাসক গোষ্ঠী শেখ হাসিনা আওয়ামী লীগকে পরাজিত করতে সক্ষম হয়েছে। আজকে বিজয় দিবসের অঙ্গীকার হবে এই পরাজিত শক্তি আর আসতে পারবে না। আজকে বিজয় দিবসের অঙ্গীকার হলো আধিপত্যবাদের ষড়যন্ত্র এবং আগ্রাসন আমরা রুখে দাঁড়াবো। এই বিজয় দিবসের অঙ্গীকার হবে মুজিববাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ আন্দোলন করব। আজকে বিজয় দিবসের অঙ্গীকার হবে দেশের স্বার্থে আগ্রাসনের বিরুদ্ধে সকল দল এবং পথের মানুষ আমরা ঐক্যবদ্ধ থাকব। আজকে বিজয় দিবসের অঙ্গীকার হচ্ছে সুন্দর একটি নির্বাচন। আমরা আজকে আশা করব দ্রুত সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গঠনে যেন সুন্দর নির্বাচনের ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে। আমরা সবাই দল এবং পথের মানুষ মিলে সরকারকে সহযোগিতা করে যাব। আসুন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এই দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে আধিপত্যবাদের কিরণক শেখ হাসিনাকে বিদায় করতে বাধ্য করেছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে, ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের প্রিয় বাংলাদেশ, নতুন বাংলাদেশ রূপে এই দেশে ন্যায় এবং ইনসাফের সমাজ কায়েম হবে। আজকে যেই পল্টন চত্বরে দাঁড়িয়ে আমরা বিজয় সমাবেশ করছি, এই পল্টন চত্বরে শহীদ মুজাহিদ শিপন হাবিবুরদেরকে শহীদ করা হয়েছিল। 2006 সালের 28 অক্টোবর এখানে আমরা তাজা খুন ঢেলে দিয়েছিলাম এবং আমরা 2024-এও এখানে খুন ঢেলেছি। এখান থেকে যে বিজয় র্যালি শুরু হবে, একদিন গোটা বাংলাদেশে সেই বিজয় র্যালি ছড়িয়ে পড়ে সেই বিজয় সংসদ ভবনে চলে যাবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে চূড়ান্ত বিজয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। বিজয় র্যালি পূর্ব সমাবেশে বলতে চাই, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর বাংলাদেশ, এটা শহীদ আবু সাঈদের বাংলাদেশ। আওয়ামী প্রেতাত্মাদের যারা দূষণ করছেন, যারা পুনর্বাসনের স্বপ্ন দেখছেন, 17 বছর জেল জুলুম ফাঁসি বরণ করেছি, আপনাদের স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, 1971 সালে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে 1 বছরের ব্যবধানে আধিপত্যবাদী ভারত হাইজ্যাক করে নিয়েছিল। তাদের দোসর, তাদের প্রেতাত্মা শেখ মুজিবকে দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে ভুলণ্ডিত করে বাকশাল কায়েম করেছিল। বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। প্রিয় ভাইরাম, 24-এর এই আন্দোলনের মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনতার সুঘ্রাণ পেতে চলেছে। প্রিয় ভাইরা, পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ কখনো ভারতের আধিপত্যবাদকে বরদাস্ত করতে পারে না। বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে হলে
বাংলাদেশের প্রতিটি নদীর পানির ন্যায্য হিস্সা বাংলাদেশকে দিতে হবে। বাংলাদেশের মানুষ বাংলাদেশের কোন জায়গায় ভারত বা ভারতের কোন দূষরকে আর দেখতে চায় না। আমরা বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে সকলে কাঁধে কাঁধ রেখে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন এবং দৃঢ় শপথ আজকের এই সমাবেশ থেকে গ্রহণ করতে চাই। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ একটি কথা পরিষ্কার বলে দিয়ে আমার বক্তব্য শেষ করে দিতে চাই। বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে নয়। ইসলাম এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আরো একবার জীবন দিতে হয়, ইসলামী ছাত্র শিবির সামনের সারিতে থেকে জীবন দিতে প্রস্তুত আছে। প্রিয় ভাইয়েরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবার কণ্ঠে একটি স্লোগান তুলে শেষ করি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 1971 সালের 16 ডিসেম্বর দীর্ঘ 9 মাস লড়াই সংগ্রাম করে অসংখ্য ভাই এবং বোনের শাহাদাতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম, আমরা যে ভূখণ্ড পেয়েছিলাম, আমরা যে মানচিত্র পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সেই সময় আমরা একটি ভূখণ্ড পেয়েছিলাম, একটি মানচিত্র পেয়েছিলাম, কিন্তু প্রকৃত আমরা স্বাধীনতা অর্জন করতে পারিনি। আমাদের পার্শ্ববর্তী দেশ সেই ভারতের দোসর আওয়ামী লীগকে দিয়ে বাংলাদেশকে একটি করাত রাজ্যে পরিণত করে রেখেছিল। তারা 54 বছর ধরে প্রকৃত স্বাধীনতা অর্জনের জন্য এদেশের মানুষ প্রাণ লড়াই করেছে। অবশেষে 1 জুলাই থেকে নিয়ে শুরু করে 5 আগস্ট পর্যন্ত 35 দিনের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের ছাত্র জনতা বাংলাদেশের নতুন স্বাধীনতা এবং প্রকৃত স্বাধীনতা এনে দিয়েছে। আমরা বলতে চাই, অনেক রক্ত, ত্যাগ এবং জীবনের বিনিময়ে আমাদের ছাত্র জনতা যে নতুন বাংলাদেশ আমাদের হাতে তুলে দিলেন, আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে সেই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী হলো স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরীর নাম। জীবন দিতে জানে, রক্ত দিতে জানে। এদেশের 1 ইঞ্চি জমিন পার্শ্ববর্তী কোন রাষ্ট্রের কাছে তুলে দিতে যাব না ইনশাআল্লাহ। তাই আগামী দিনের সজাগ সতর্ক থেকে পাহারাদারের ভূমিকা পালন করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিবস বাংলাদেশের মানুষের প্রাণের দিবস। এই দিবসে বাংলাদেশের মানুষ প্রাণ খুলে কথা বলবে, প্রাণ খুলে তাদের মনের কথা, মনের ব্যথা মানুষের সাথে তারা বলবে এবং সেই যে অনুভূতি ব্যক্ত করার, এই অনুভূতি ব্যক্ত করতে আমরা দীর্ঘ 16.5 বছর পারি নাই। আমাদেরকে চাপিয়ে রাখা হয়েছিল। বিশেষ করে 2006 সালের 29 অক্টোবর যে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল, এই পল্টনের এই প্রীতম হোটেলের সামনে আমাদের প্রিয় ভাই জসিমউদ্দিনকে লকি বয়টার যে তাণ্ডবের মাধ্যমে শহীদ করা হয়েছিল এবং সেই শাহাদাতের লাশের উপরে তারা নৃত্য প্রদর্শন করেছিল। সেই ফ্যাসিবাদ বাংলাদেশের মানুষকে গলা টিপে ধরেছিল, মানুষের কথা বলার অধিকার ছিন্ন করেছিল, মানুষের ভোটের অধিকার ছিন্ন করেছিল। আজকে 24-এর আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা আবারও রক্ত ঢেলে দিয়ে সেই ফ্যাসিবাদ মুক্ত করে আজকে আমরা মুক্ত বিহঙ্গ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ তাদের প্রকৃত বিজয় আজকে দিবস পালন করছে। আমরা আজকের এই লাখো জনতার সমাবেশ থেকে
বলতে চাই, ওই যে ফ্যাসিবাদ যারা পালিয়ে ভারতে গিয়েছেন, তারা আর যেন বাংলাদেশে এসে তাদের ষড়যন্ত্র করতে না পারে, এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় ঐক্য গঠন করার মাধ্যমে ফ্যাসিবাদের সকল আস্তানাকে আমাদের ধ্বংস করতে হবে। আমরা এই দেশে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। যে চত্বরে দাঁড়িয়ে আজকে আমরা এই বিজয় সমাবেশ করছি, সত্যিকার অর্থে এই 54 বছর আমরা এই বিজয় উৎসব পালন করতে পারিনি। এই বিজয় উৎসব পালনের জন্য আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে আত্মত্যাগ করতে হয়েছে, হাজার হাজার শিবির জামাতের কর্মীদেরকে আত্মত্যাগ করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। এরপরেই আজকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সত্যিকার আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম। সেই স্বাধীন বাংলাদেশ পাওয়ার সাথে সাথে ওই ব্রাহ্মণ্যবাদী শাসক গোষ্ঠী যারা প্রতিবেশী দেশে আছেন, তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এদেশে বসবাস করে একদল সাংবাদিক নামের কুলাঙ্গার, তারা এদেশের দেশপ্রিয় মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, প্রতিনিয়ত মিথ্যাচার করছে। জনগণকে দেশপ্রেমিক জনগণকে আহ্বান জানাতে চাই, যেখানেই তাদেরকে পাবেন প্রতিরোধ গড়ে তুলবেন, তারা যেন কোনো মিথ্যা সংবাদ পরিবেশন করতে না পারে। আমাদেরকে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতার জন্য আমাদের শীর্ষ নেতৃবৃন্দ জীবন দিয়েছে। বাকি স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদেরকে জীবন দিতে হলেও আমরা জীবন দিয়ে এই দেশের স্বাধীনতা রক্ষা করবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই বিজয় মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী ছাত্র জনতা, আপনাদের সবাইকে জানাই বিজয় দিবসের সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনেছি। 1971 সালে 9 মাসের দীর্ঘ লড়াই সংগ্রামের পরে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। 71 সালের 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করে আমরা একটা ভূখণ্ড অর্জন করেছিলাম। দুর্ভাগ্যজনক হলো সত্য, ওই স্বাধীনতার সল এজেন্ট বলে দাবিদার শেখ হাসিনার নেতৃত্বে আমাদের বাংলাদেশের স্বাধীনতার প্রাণ শক্তি, সার্বভৌম শক্তিকে প্রতিবেশী রাষ্ট্রের হাতে বর্গা দেওয়া হয়েছিল। সংগ্রামী ভাইয়ের আমার, দীর্ঘ লড়াই সংগ্রাম করে এদেশের ছাত্র জনতা জীবন দিয়ে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা ফিরিয়ে এনেছি। আমাদের আমিরে জামাত বলেছেন 24 ঘন্টা পাহারা দিতে পারবেন কিনা। আমরা 2006 সালের 28 অক্টোবর পল্টন ময়দানে শেখ হাসিনার লগি বৈঠা সন্ত্রাসী বাহিনীকে প্রতিহত করে আমরা রাজপথে অবস্থান করেছিলাম। আমরা 24-এর গণঅভ্যুত্থানে পল্টন, প্রেস ক্লাব, শাহবাগ, শহীদ মিনার থেকে শুরু করে গোটা রাজধানীকে আমরা পাহারাদারি করেছিলাম, দখল মুক্ত করেছিলাম। সুতরাং আগামী দিনে শেখ হাসিনার কোনো কেরক, তাদের কোনো তল্পিবাহক অথবা তাদের কোনো দোসর নতুন করে নতুন বাংলাদেশ নিয়ে যদি চক্রান্ত ষড়যন্ত্র করেন, বুকের তাজা রক্ত দিয়ে এই রাজধানীকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে তাদের সকল ষড়যন্ত্র চক্রান্ত আমরা ব্যর্থ করে দেব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়ের আমার, আসুন নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনে
সন্ত্রাসমুক্ত, বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত, বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা নিজ নিজ অবস্থান থেকে আমরা ঐতিহাসিক অবদান রেখে বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী, স্বাধীন, সার্বভৌম একটি বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাই। তাহলেই আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ সফল হবে ইনশাআল্লাহ। সম্মানিত আমিরে জামাত, আজকে সকালবেলায় কুয়ালালামপুর থেকে তিনি বাংলাদেশে এসে তিনি নির্ঘুম সময় কাটিয়ে কষ্ট করে আমাদেরকে দেশ ও জাতির এই ঐতিহাসিক মুহূর্তে পল্টন ময়দানের জনসমুদ্রে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের আয়োজনকে সার্থক করেছেন। এই জন্য প্রধান অতিথি মানবিক নেতা আমিরে জামাতকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।